আবু সাইদ ইমাম খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ লবণচোরা খুলনা হুজুরকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 1 ঘন্টা কথা বলবেন, এখানে জামাত পরে হয় তো 1 ঘন্টা কথা বলবেন। ওইটা দেন, এটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জবান খুলে মোহাব্বতের সাথে মাওলা পাকের জিকির করি, কালিমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নিবায়ে দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে কালিমা ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে মোহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
পর্দায় নিবায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে পর্দা সারতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিথ্যায় জ্বালায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে মিথ্যা বলতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুদে জ্বালায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে সুদ খাইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিনায় জ্বালায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে জিনা করতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামীর খেদমত নিভায় দোজখের আগুন আগে জানতাম না, জানতাম যদি এই জীবনে স্বামীর খেদমত ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মিলিত ইমাম ও ৬ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আগস্ট ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন মাওলানা আমদাদ হুসাইন মোল্লা সাহেব, প্রধান শিক্ষক গাজীপুর রৌফিয়া কামিল মাদ্রাসা, উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব শেখ আবুল বাশার সাহেব, চেয়ারম্যান ৪ নং ফুলতলা ইউনিয়ন পরিষদ ফুলতলা খুলনা। আরও উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব আলহাজ ফেরদাউস হোসেন ভুইয়া সাহেব, ব্যবস্থাপনা পরিচালক আইয়ান গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মুজাফফর হোসেন বিশ্বাস সাহেব, গাড়াখোলা ফুলতলা খুলনা। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ আবু হানিফ সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা থানা ফুলতলা খুলনা। পর্দার আলে অবস্থানরত আছেন ওই মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, মুরব্বিয়ানে কিরাম, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়বার জন্য যে ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করেছেন, তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। জোরে সোরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমি কোরআনুল কারিমের 30 নম্বর পারা সূরা আলার মধ্যবর্তী কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলিকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আলোচনার শুরুতে
আয়াতগুলি নাজিলের প্রেক্ষাপট, শানে নজুল, কেন নাজিল করেছিলেন আল্লাহ পাকে আয়াতগুলি, সেটি আপনাদেরকে অবহিত করতেছি। আলোচিত আয়াতগুলি নাজিলের প্রেক্ষাপট, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন খাঁটি পাক্কা সাচ্চা ইমানদার মোমেন মুসলমানের বাড়ির পাশে বসবাস করত একজন মুনাফিক। দেখতে মুসলমানের মতোই, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জামাতের সঙ্গে নামাজ আদায় করে, মাঝে মধ্যে জিহাদের ময়দানেও যোগদান করে, কিন্তু লোকটা হলো মুনাফিক। মোমেন আর মুনাফিকের মধ্যে অনেক পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমেন ব্যক্তিদের অনেকগুলি আলামত বলেছেন। তার মধ্যে একটা আলামত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পূর্ণাঙ্গ মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত সকল বিধিবিধানকে মনে প্রাণে ভক্তির সঙ্গে মেনে না নিবে। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি মোমেনের কাতারে আছি কি নাই? আল্লাহর হাবিব যা কিছু এনেছেন সকল বিষয়কে মনে প্রাণে ভক্তির সঙ্গে মেনে নিবে, যে সেই হলো প্রকৃত মোমেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পূর্ণাঙ্গ মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সব কিছুর চাইতে, জীবনের চাইতে, সন্তানের চাইতে, মাতা পিতার চাইতে, মাল দৌলতের চাইতে বেশি মুহাব্বত না করব। এখন একটু চিন্তা করে দেখি, আমি আমার জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসতে পারছি কিনা? আমি আমার সন্তানের চাইতে, বাপ মার চাইতে আমি আমার নবীকে ভালোবাসতে পারছি কিনা? যদি পারি তাহলে আমি পূর্ণাঙ্গ মোমেন, আর যদি তাই না পারি তাহলে আমি মোমেন দাবি করতে পারি, কিন্তু এখনো পূর্ণাঙ্গ মোমেন হতে পারি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন এই হাদিস বয়ান করলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি, আমি আমার মাতা পিতার চাইতে আপনাকে বেশি মুহাব্বত করে ফেলেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া উমর, ও উমর, যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি এখনো পরিপূর্ণ মোমেন হতে পারো না। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাওয়াজ্জুর নজরে তাকাইলেন। ফয়েজের নজরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা, কলবটা ইমানে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জুনা হোতা হয় হাজার বরস সে, ও হোতা হয় আউলিয়া কি এক নজর সে। হাজার বছর সাধনা করে, ইবাদত বন্দেগী করে মানুষ যেই তবকায় পৌঁছাইতে না পারে, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের একটা নজরে তার চাইতে অনেক ঊর্ধ্বে পৌঁছায় যাইতে পারে। কথা ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলতেছি, এবার আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করে ফেলেছি। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন দেখি আমরা একটু মিলে আজকে মাহফিলে পর্যালোচনার জন্য আমি খুব আপনাদের দামি কথা শোনাতে পারবো না, হযরত উলামায়ে কিরাম আসবেন, তারা গুরুত্বপূর্ণ কথা শোনাবেন।
আমি কি আমার ইমানটাকে পরিপূর্ণ করতে পারছি কিনা? যদি না পারি, আজকে মাহফিল থেকে আমার ইমানকে পরিপূর্ণ করে আমি খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে চাই। এই নিয়াত কার কার আছে একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামা। ইমানদারের দুটো আলোচনা করলাম, আরো বহু আলোচনা আছে কোরআনের ভিতরে, সময় সংক্ষেপের জন্য আমি সেদিকে যাচ্ছি না। মুনাফিক তো একটু চেনার দরকার, কি বলেন? চেনার দরকার আছে কিনা? মুনাফিক সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হইল তিনটা। কয়টা মুনাফিকের আলামত? তিনটা আলামত মুনাফিকের। প্রথম আলামত, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, কথার ভিতরে যেন মিথ্যা অটো এসে যায়, ইচ্ছা করে অগণিত মিথ্যা কথা বলা। এটা কার লক্ষণ? জোরে বলেন। মুনাফিকের লক্ষণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুল খাতিয়াত, মিথ্যা কথা হলো সমস্ত গুনার মূল, সমস্ত গুনার মা। গুনার মা কেন বলল? মা তো তাকে বলে যার বাচ্চা আছে, সন্তান আছে, তাকেই তো মা বলে। মিথ্যা কথাকে গুনার মা বলার কারণ কি? মুহাদ্দিসিনে কিরাম তার ব্যাখ্যায় বলেছেন, যেমন মিথ্যা কথার অন্তরায়, মিথ্যা কথার ভিতরে অনেক গুনার সৃষ্টি হয়। মিথ্যা কথার ভিতর দিয়ে অনেক গুনার সৃষ্টি হয়। এই জন্য মিথ্যা কথাকে গুনার মা বলেছেন, মূল বলেছেন, আসল বলেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে কি করে? আমরা তো মিথ্যা কথা বলে যেমন তেমন ভাবে একটা বিপদ আপদ থেকে কেটে যেতে পারলেই মনে করি আমি লাভবান হয়েছি, কিন্তু না। রসুল বলেন, ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আস-সিদকু বিররুন ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা নেকির কাজ, নেকির কাজ মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। ওয়াল কিযবু ফুজুরুন, আর মিথ্যা কথা অন্যায় কাজ, গুনাহের কাজ। ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার, মিথ্যা কথা জাহান্নামের পথ দেখায়। আমরা কি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা কার আলামত? মুনাফিকের 1 নম্বর আলামত মিথ্যা কথা বলা। মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে, সত্য কথা মানুষকে মুক্তি দেয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর একজন বড় ব্যবসায়ী মানুষ ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর সঙ্গে আর একজন ব্যক্তি ব্যবসার পার্টনার ছিলেন। ব্যবসা বাণিজ্য একসঙ্গে যৌথভাবে করতেন। বিশাল একটা কাপড়ের বান্ডিল বাগদাদের বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার সময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলে দিলেন, দেখো এই কাপড়ের বান্ডিলের মধ্যে অনেক ছেঁড়া ফাটা কাপড় আছে, ত্রুটিপূর্ণ কাপড় আছে। তুমি যেন খারাপ কাপড় ভালো কাপড়ের দামে বিক্রয় করে দিও না। এত কাপড় সব না দেখায় যদি বিক্রি করো, কেউ হয়তো ভালো কয়েকটা দেখলো আর মন্দ কয়টা তুমি দেখালে না, তাহলে কিন্তু আল্লাহ তাআলার দয়ার নজর থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দয়ার নজরে তাকাবেন না। কাজেই কাপড় দেখায় তারপরে বিক্রি করবা। ওই পার্টনার যখন বাগদাদের বাজারে নিয়ে কাপড়ের বান্ডেল নিয়ে বসছেন, একজন ব্যবসায়ী এসে বলে, কাপড়ের দাম কত? বললেন 30,000 দিরহাম। কোনো কাপড় চোপড় এখনো দেখেন নাই। সঙ্গে সঙ্গে 30,000 টাকা ওই ব্যবসায়ীর হাতে দিয়ে কাপড়ের বান্ডিলটা নিয়ে তিনি রওনা করলেন। অল্প সময়ের ব্যবধানে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির হাতে 30,000 দিরহাম দিয়ে দিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন, পার্টনারকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কাপড় দেখায় বিক্রি করেছো? বলে, হুজুর দেখানোর সুযোগ পাই নাই। কাপড়ের দাম জিজ্ঞাসা করছে, 30,000 টাকা চেয়েছি, সাথে সাথে 30,000 টাকা দিয়ে কাপড়ের বান্ডিল নিয়ে চলে গেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তো আমাকে ধ্বংস করে ফেলেছো, এই ব্যবসা তো সঠিক হয় না। খারাপ কাপড় তো ভালো কাপড়ের চাইতেও চড়া মূল্যে বিক্রি করে ফেলেছো। তুমি কি সেই লোকের পরিচয় জানো? বলে, তাও জানি না। কোন দিকে গেছে তা কি দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। যেই দিকে লোকটা রওনা করেছে সেই দিকের কথা বলার সঙ্গে সঙ্গে
জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে সেই পথে রওনা করলেন। দ্রুত গতিতে সওয়ার হয়ে ওই ব্যবসায়ী লোকটার কাছে পৌঁছাইলেন, তাকে থামাইলেন, বললেন, ভাই আপনি কি এই কাপড়গুলি বাগদাদের বাজার থেকে ক্রয় করে এনেছেন? স্বীকার করলো, হ্যাঁ আমি বাগদাদের বাজার থেকে ক্রয় করে এনেছি। কত টাকা দিয়ে ক্রয় করেছেন? 30,000 দিরহাম দিয়ে ক্রয় করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি তো এই ব্যবসায় ঠকেছেন, আপনার তো লস হয়েছে। এই কাপড়ের মধ্যে অনেক ছেঁড়া ফাটা ত্রুটিপূর্ণ কাপড় আছে, আপনি তো ভালো কাপড়ের চাইতেও চড়া মূল্য দিয়ে এই কাপড়গুলো ক্রয় করেছেন। দয়া করে আপনার টাকাগুলো ফেরত নিয়ে আপনি আমার কাপড়গুলো ফেরত দিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে লোকটা রাজি হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে 30,000 টাকা দিয়ে দিলেন। 30,000 টাকা দেওয়ার পর লোকটা 30,000 দিরহাম ফেলে দিল, নিক্ষেপ করলো, দূরে নিক্ষেপ করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই টাকার তো কোনো অপরাধ নয়, টাকাগুলি কেন খামাখা নষ্ট করতেছেন? ওই ব্যবসায়ী লোকটা বলল, এই যে 30,000 দিরহাম দিয়েছিলাম ওই টাকাগুলো সব ছিল জাল টাকা, অরিজিনাল টাকা না। আপনার মতো সৎ ব্যক্তি যিনি চড়া মূল্য পাওয়া সত্ত্বেও কাপড়ের ত্রুটি আমার কাছে বর্ণনা করার জন্য চলে আসছেন বাড়ির থেকে, এমন সৎ ব্যক্তিকে ঠকানো আমার বিবেক নিষেধ করতেছে। তাই এবার আমি কাপড়ের অবস্থা সব কিছু খুলে দেখে এবার আপনাকে নতুন করে 30,000 দিরহাম দিয়ে ব্যবসাটাকে বৈধ করে নিতেছি। আমার ভাইয়েরা বাজানেরা, আল্লাহর হাবিব যে বলেছেন, আশিরকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সত্য কথা বলার কারণে মুক্তি পাইলেন কি না? কি মুক্তি পাইলেন না? কাজে সত্য কথা বলার মধ্যে লাভ আছে, মিথ্যা কথা বলার মধ্যে ক্ষতি আছে। মিথ্যা কথা বলা 1 নম্বরের মুনাফিকের আলামত। মুনাফিকের অবস্থা কি তা কি জানেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচেয়ে অতল গর্ভে যাবে, সবচেয়ে খারাপ যাবে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে শাস্তি দিবেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি বলেন? কবিরা গুনাহ। একটা কবিরা গুনার শাস্তি কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনার সর্বনিম্ন শাস্তি 7,000 বছর জাহান্নাম। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমার সাহাবীরা বড় বড় কবিরা গুনাহ কথা আমি কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কিরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, বড় বড় কবিরা গুনাহগুলো যদি আমরা জানতে পারি তার থেকে আমরা বিরত থাকব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কবিরা গুনার কথা বলতেছেন, আল ইশরাকু বিল্লাহ। বড় বড় গুনার মধ্যে 1 নম্বরের গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ। কত বড় গুনাহ আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এমনকি নবী দোয়া করলো আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। নবীর চাচা আবু তালেব রাসূলের সঙ্গে দীর্ঘ 3 বছর পর্যন্ত সোয়াবে আবি তালেব নামক স্থানে বন্দি জীবন যাপন করেছেন। না খেয়ে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। এই চাচা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন। নবীর জন্য এটা শোভনীয় নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। মুশরিকের গুনাহ মাফের জন্য দোয়া করাও নবীর জন্য শোভনীয় নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাবুদ গো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার পিতার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, সাস্তাগফিরু লাকা রব্বি,
আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তার পিতা আজর, সে ছিল মূর্তি পূজক, সে ছিল মুশরিক, তার জন্য যদি দোয়া করতে পারেন, আমি কেন আমার চাচার জন্য দোয়া করতে পারবো না? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সঙ্গে একটা ওয়াদা করেছিল, সাস্তাগফিরু লাকা রব্বি বলে। সে দোয়া করেছে, আল্লাহ আমার কাছে, আমি তার দোয়া কবুল করি নাই, তার পিতাকে মাফ করি নাই, সুতরাং আপনিও যদি আপনার চাচা আবু তালেব মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করলেও আমি দোয়া কবুল করতে পারবো না। সুতরাং শিরকের গুনার থেকে বেঁচে থাকতে হবে। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, যখন যারা ক্ষমতায় আসে নেতার ছবি বানায়, এলাকার রোড ঘাট সব ছেয়ে ফেলে। আগামীতে আমরা এইগুলো আর দেখতে চাই না। কি বলেন কথা ঠিক কিনা? দেশ পরিচালনা হবে শিরক মুক্ত অবস্থায়। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই জাতিকে, গোটা জগৎবাসীকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। মুশরিক অবস্থায় যদি কেউ মারা যায়, তার সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সূচের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, আল্লাহ তাআলা বলেন যারা মুশরিক অবস্থায়, শিরক অবস্থায় মারা যাবে, তাদের জান্নাতে যাওয়াও তদ্রুপ অসম্ভব। শিরক করে কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজে শিরক হলো সবচাইতে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় অপরাধ। শিরকের থেকে সর্বদা বেঁচে থাকতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। শিরকের গুনাহ করবেন তো আপনার পিছনের যত নেক আমল করেছেন সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। আপনি হজ করেছেন, হজ ফরজ ছিল, শিরক করে ফেলছেন, আপনার পিছনের জীবনের হজও বাতিল হয়ে গেছে। যদি ধনী থাকেন আবার নতুন করে হজ করতে হবে। আর যদি ধনী থাকা সত্ত্বেও আপনি দ্বিতীয়বার হজ না করেন, তাহলে হজ না করে মৃত্যুবরণ করেছেন বলে আপনি গণ্য হবেন। এই জন্য শিরক থেকে সবসময় সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় বড় কবিরা গুনার মধ্যে 1 নম্বরের কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার বর্ণনা দিচ্ছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার বিরুদ্ধাচরণ করা, মাতা পিতার বিপক্ষে কাজ করা, মাতা পিতার অমান্য করা, এটা বড় বড় কবিরা গুনার মধ্যে একটি অন্যতম। বলেন, মাতা পিতার নাফরমানি করা ছোট গুনাহ না বড় গুনাহ? আরো জোরে। অনেক বড় গুনাহ। এমন বড় গুনাহ, সব গুনার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আখিরাত পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু কেউ যদি মাতা পিতার সঙ্গে নাফরমানি করে, আল্লাহ তাআলা এই গুনার শাস্তি দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আখিরাত পর্যন্ত অপেক্ষা না করে দুনিয়াতেই ধরপাকড় শুরু করে দেন। এজন্য মাতা পিতার নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আমার প্রতি জুলুম করে, তারপরেও কি আমার পিতার সঙ্গে ভালো আচরণ করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা যদি তোমার পরে অবিচার করে, জুলুম করে, তবুও পিতার সঙ্গে ভালো আচরণ করো। কার কথা বলেন? বিশ্ব নবীর কথা। তিনি বলতেছেন, তোমার পিতা যদি তোমার সঙ্গে দুর্ব্যবহারও করে, তারপরেও তুমি তোমার পিতার সঙ্গে ভালো আচরণ করো। আর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থ সম্পদ আমার পিতা জোর করে নিয়ে নেয়, আমার অর্থ সম্পদ আমার পিতা জোরপূর্বক নিয়ে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ সব কিছু তোমার পিতার জন্য। পিতা নেওয়ার পরে যেটা থাকবে সেইটা তুমি ব্যবহার করো, ভোগ দখল করো, তোমার পিতার নেওয়ার ক্ষেত্রে তুমি বাধা দিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলমান, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত বেশি করব? মান আবারু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাক, তোমার মায়ের খেদমত আগে করো।
আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত বেশি করব? আল্লাহর হাবিব বললেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন কার খেদমত বেশি করব? আল্লাহর হাবিব বললেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করলেন, চতুর্থবার আল্লাহর হাবিব বললেন সুম্মা আবাকা, তারপরে তোমার পিতার খেদমত বেশি করো। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার বললেন, বাপের কথা 1 বার বললেন। কারণ সন্তান লালন পালনের ক্ষেত্রে মা স্পেশাল 3টা কষ্ট করেছে, যেই কষ্ট দুনিয়ার কোনো পিতারা করে নাই। কথা ঠিক কিনা? 1 নম্বরের কষ্ট সন্তান গর্ভে ধারণ করার কষ্ট। দুনিয়ার কোনো পুরুষকে এই কষ্টের কথা বোঝানো যাবে না। মার গর্ভে যখন সন্তান আসছে, মায়ের খাদ্য খাবারের চাহিদা কমে গেছে, মুখের রুচি কমে গেছে, মাথার মধ্যে ঘোরানি শুরু হয়েছে, খাওয়া দাওয়ার প্রতি অনীহা। আল্লাহু আকবার। বাচ্চা আস্তে আস্তে যখন রূপ বাচ্চার ভিতরে দেওয়া হয়েছে, নড়াচড়া করা শুরু করেছে। পেটের মধ্যে একটা জ্যান্ত বাচ্চা যখন নড়াচড়া করে, মায়ের উপর দিয়ে যেন এক একটা কিয়ামত বয়ে যায়। পেটের মধ্যে একটা টিউমার হয়েছে, নড়াচড়া করে না, কিচ্ছু না, তারপরেও জায়গা জমি সব বিক্রি করে, ভিটা বাড়ি বিক্রি করে অপারেশনের জন্য চলে যায়। টিউমার নড়াচড়া করে না, তারপরেও ব্যথা, কত কষ্ট। আর একটা জ্যান্ত সন্তান 2 কেজি 3 কেজি পর্যন্ত ওজন। এই বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে লাথি মারে, ওই মায়ের উপর দিয়ে যেন এক একটা কিয়ামত বয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সন্তানদেরকে জানাই দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, মাতা পিতার সঙ্গে তোমরা ইহসানের আচরণ করিও। ইহসানের আচরণ কাকে বলে? অনেক লম্বা কথা। আচরণ 3 প্রকার। একটা হলো জুলুমের আচরণ, আর একটা হলো ইনসাফের আচরণ, আর একটা হলো ইহসানের আচরণ। আপনাকে কেউ একটা গালি দিয়েছে, আপনি তাকে একটা গালি দিলেন, এটা হলো ইনসাফের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম। তোমাকে যদি কেউ আঘাত করে, গালি দেয়, তুমি যদি প্রতিশোধ নিতে চাও, যতটুক তোমার সঙ্গে আচরণ খারাপ করেছে ততটুক করতে পারবা। ওয়ালা ইন সাবারতুম, অতটুক খারাপ আচরণ না করে যদি ধৈর্য ধারণ করে মাফ করে দিতে পারো, ফাহুয়া খায়রুল লিসসাবিরিন, এটা হলো ধৈর্যশীলদের জন্য উত্তম। আর জুলুমের আচরণ আল্লাহ রাব্বুল আলামিন সকলের ক্ষেত্রে হারাম করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। যারা জুলুম করবে কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যে থাকবে। জালেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসেন না, মুহাব্বত করেন না জালেমকে। সুতরাং আপনাকে কেউ একটা গালি দিয়েছে, আপনার ক্ষমতা আছে, আপনি যে একটা ঘুষি মারলেন, জুলুমের আচরণ করে ফেললেন। জুলুমের আচরণ করা যাবে না। ইহসানের আচরণ আপনার জন্য জায়েজ আছে। যদি ইহসানের আপনার ইনসাফের আচরণ জায়েজ আছে, যদি ইনসাফের আচরণ না করে আপনি মাফ করে দেন, সেইটা আপনার জন্য উত্তম। তবে ইনসাফের আচরণ সবার ক্ষেত্রে নয়। সবার ক্ষেত্রে নয় বলতে, আপনার মা আপনাকে একটা গালি দিয়েছে, আপনি মাকে একটা গালি দিতে পারবেন না। আপনার পিতা আপনাকে একটা থাপ্পড় মারছে, আপনি পিতাকে একটা থাপ্পড় মারতে পারবেন না। স্বামী স্ত্রীকে একটা চড় মারছে, স্ত্রী স্বামীকে একটা চড় মারতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে মারপিট করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে ডাকছেন, চিন্তা করছেন ইনসাফের আচরণ করে দিব, অর্থাৎ স্ত্রীকে দিয়ে স্বামীকেও একটা পিটানি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছেন, কর্তৃত্ব দান করেছেন। এই জন্য যে পুরুষেরা কামাই রোজগার করে নারীদের ভরণ পোষণ যোগায়,
তাদের শাসন করার অধিকার পুরুষদের আছে। এই জন্য স্বামী যদি স্ত্রীর গায়ে হাত তোলে, স্ত্রী তার পরিবর্তে স্বামীর গায়ে হাত তুলে প্রতিশোধ নিতে পারবে না। ইনসাফের আচরণ সবার সাথে হবে না, মা বাবার সঙ্গে হবে না। অর্থাৎ মা বাবা গালি দিচ্ছে, আপনি গালি দিতে পারবেন না। উস্তাদ ছাত্রকে শাসন করেছে, এই জন্য ছাত্র উস্তাদকে শাসন করতে যে শিক্ষকের গায়ে হাত তুলতে পারবে না। এটাই নিয়ম। ইনসাফের আচরণ মাতা পিতার সঙ্গে করতে হবে, ইহসানের আচরণ। স্বামী স্ত্রী একে অপরের প্রতি ইহসানের আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ইহসানের আচরণ করো। ইহসানের আচরণ কাকে বলে? যেই মা তোমাকে গালি দিয়েছে, গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে, ওই মা এখন অসুস্থ, ওই মায়ের পেটে খাবার নাই, চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা নাই, ভালো কাপড় নাই, ছেঁড়া কাপড় পরিধান করতেছে। ও সন্তান, যেই মা তোমাকে রাগ করে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, যেই বাপ তোমাকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে, ওই অসুস্থ পিতা মাতার চিকিৎসার দায়িত্ব এখন তোমার। ওই মাতা পিতার চিকিৎসার খরচ তোমার বহন করতে হবে। ওই মাতা পিতার কাপড়ের ব্যবস্থা করে দাও, ওই মাতা পিতার জন্য ভালো থাকার ব্যবস্থা করে দাও, ওই মাতা পিতার খাদ্য খাবারের ব্যবস্থা করে দাও, যেই মাতা পিতার তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই জন্য আল্লাহ তাআলা ফরমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে মাতা পিতার সঙ্গে ইহসানের আচরণ করতে নির্দেশ দিয়েছি। সুতরাং মাতা পিতার সঙ্গে ইহসানের আচরণ করতে হবে। তারা যদি খারাপ ব্যবহারও করে তবুও তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে, অসৎ আচরণ করে, ওই সন্তান কবিরা গুনাহ করে ফেলল। মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা, নাফরমানি করা, এটা কবিরা গুনার 2 নম্বর। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবার করা কবিরা গুনাহ। দিবার কাকে বলা হয়? রাসূল নিজেই ব্যাখ্যা দিয়েছেন, আইয়াতিয়া বিসসালাতি হাত্তা তাফুতা ওয়াক্তুহু, এমন সময় নামাজ আদায় করা যেই সময় নামাজের ওয়াক্ত চলে গেছে। এখন যদি আমরা মাগরিবের নামাজ পড়ি, তাহলে কি মাগরিবের নামাজ হবে? কি বলেন? মাগরিবের ওয়াক্ত চলে গেছে না? এখন যদি আপনি মাগরিবের নামাজ আদায় করেন, তাহলে সেইটি হবে দিবার। এক কথায় নামাজ কাজা করার নাম হইল দিবার। নামাজ কাজা করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কি বলেন? বড় গুনাহ না? জিনা করার চাইতে ছোট মনে হয় গুনাহ নাকি? না, জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ হলো নামাজ কাজা করা। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, একজন মহিলা বলে, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, আপনি মনে হয় তুর পাহাড়ের দিকে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আমার একটা বিষয় আল্লাহ তাআলার কাছে একটু আলোচনা পেশ করবেন। আমি জীবনে একটা গুনাহ করে ফেলেছি, তার জন্য তওবা করেছি, আর কোনোদিন ওই গুনার কাজ করি নাই। আল্লাহ তাআলা আমার গুনাহটাকে মাফ করছেন কি না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি গুনাহ করেছো? আমি আল্লাহ তাআলার কাছে বলবো, তবে বলো তুমি কি গুনাহ করেছো। মহিলা বলতে চায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলো। মহিলা লজ্জা জড়িত কণ্ঠে বলে, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ, আমি যৌবনকালে একবার জিনা করে ফেলেছি। সেই জিনার ফলে আমার গর্ভে সন্তান ধারণ করেছিল। ওই সন্তানটা লোক লজ্জার ভয়ে গোপনে হত্যা করে ফেলেছিলাম, দাফন করে ফেলেছিলাম, দুনিয়ার কোনো মানুষকে জানতে দেই নাই। আমি এরপরে এমন তওবা করেছি, আর কোনোদিন গুনার কাজের কাছেও যাই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মহিলা তাড়াতাড়ি সেখান থেকে পিছনে সরে গেল। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই ধরনের নাফরমানদের কারণে, অসৎ কাজ কামের সঙ্গে জড়িত হওয়া লোকদের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আযাব গজব দিয়ে থাকে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম জানায় বলেন, মূসা কালিমুল্লাহ,
আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন আর জানতে চেয়েছেন আপনার ধারণা মতে এই মহিলার চাইতে বড় অপরাধী আর কেউ আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এর চাইতে বড় পাপিষ্ঠ আর কেউ হতে পারে না। সন্তান জিনা করেছে, গর্ভে সন্তান ধারণ করেছে, আবার সেই সন্তানকে হত্যা করেছে গোপনে, এর চাইতে বড় পাপী আর পৃথিবীতে কেউ হতে পারে না। জিবরাইল আমিন বলেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই মহিলার চাইতে বড় অপরাধী ওই লোকটা যেই লোকটা জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ তরক করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 2 ওয়াক্ত নামাজ ছিল। জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ তরক করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ তরক করে, রসুল বলেন তার কাজটা কাফেরের কাজের মতো হয়ে গেল। কোন কোন ইমাম সাহেবরা বলেছেন সে কুফরি করে ফেললো, অতএব শাস্তি স্বরূপ তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাকে হত্যা করা যাবে না, বন্দী করে রাখতে হবে নামাজ তরক করার কারণে। যদি তওবা করে নামাজ পড়া শুরু করে তাহলে তাকে আবার মুক্তি দিয়ে দিতে হবে। আবার যদি নামাজ বন্ধ করে দেয় আবার তাকে বন্দী করো। আবার যদি নামাজ পড়ার অঙ্গীকার করে আবার মুক্তি দাও। একবার, দুইবার, তিনবার সময় দাও। যদি সে তওবা করে নামাজি হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও। আর যদি 3 বারের পরেও নামাজ ভঙ্গ করে, নামাজ আদায় না করে, চিরকাল তাকে জেলখানায় বন্দী করে রাখো, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। তাহলে নামাজ তরক করা ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে কন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ পড়বো করতেছে হাত্তা মাজাত ওয়াক্তুহা, নামাজের ওয়াক্ত চলে গেল, সুম্মা কাজা, তারপরে ওই নামাজটা আদায় করলো, উযিবা ফিন নারি হুকবা, রাসূল বলেন জাহান্নামের মধ্যে তাকে 1 হুকবা দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাব মতে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। তাহলে বোঝা গেল নামাজ তরক করা কবিরা গুনাহ। এই কবিরা গুনার শাস্তি 2,88,00,000 বছর। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানা। যেই ব্যক্তি নামাজের হিফাজত করবে নামাজ তার জন্য নূর হবে, তার জন্য প্রমাণ হবে। ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, নামাজ তার জন্য নাজাতের কারণ হবে কিয়ামতের ময়দানে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই ব্যক্তি নামাজ হিফাজত করলো না, লাম তাকুল লাহু নূরাও ওয়ালা বুরহানা, তার জন্য কোনো নূরও হবে না, তার জন্য কোনো প্রমাণও থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খালব, কিয়ামতের ময়দানে বেনামাজি যারা তারা হামানের সঙ্গে, কারুনের সঙ্গে, উবাই ইবনে খালবের সঙ্গে জাহান্নামী হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারুনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালবের সঙ্গে কেন জাহান্নামে হবে? কেউ বাদশাহী করতে যায়, নামাজ তরক করে, নেতৃত্ব দিতে যায়, নামাজ পড়ার সুযোগ পায় না। আর এই ধরনের নেতারাই তো বেশি, নামাজের সময় নাই, নেতারা শুধু জনগণের কল্যাণের জন্যই ব্যস্ত, নিজের কল্যাণ চায় না। কি বলেন কথা ঠিক কিনা? নামাজের মতো আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ হুকুমের প্রতি খেয়াল নাই। আল্লাহু আকবার। এই জন্য যারা নেতৃত্ব দিতে যায় নামাজ তরক করবে, ফিরাউনের সঙ্গে তাদের হাসর হবে। যারা ওই সমস্ত নেতাদের পাশে থাকে, ঘরে আর উপদেশ দেয়, উপদেশটা নেতাদেরকে চালায়, হামানের মতো ব্যক্তি, তারা হামানের সঙ্গে হাসরের ময়দানে উঠবে। যারা মাল সম্পদ জমা করতে যে মালের পিছনে, চাকরির পিছনে, ব্যবসার পিছনে, দোকানদারির পিছনে, জায়গা জমি কাজ চাষ করার পিছনে নামাজ পড়ার সুযোগ পায় না, রিক্সা চালায়, ভ্যান চালায়, গাড়ি চালায়, এই কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। আল্লাহ তাআলা ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে কারুনের সঙ্গে হাসর করবেন। সকলেই বলুন নাউজুবিল্লাহ। যাবেন কেউ কারুনের সঙ্গে জাহান্নামে যাইতে চান? হামান, ফিরাউন, উবাই ইবনে খালব তাদের সঙ্গে কেউ হাসরের ময়দানে উঠতে চান? কেউ চান না। তাহলে নামাজ তরক করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কবিরা গুনার আলোচনা করতে যে এত করে আল্লাহর হাবিব হেলান দিয়ে বসা ছিলেন, এইভাবে হেলান দিয়ে বসে আছেন। হঠাৎ আল্লাহর হাবিব সোজা হয়ে বসলেন। এবার আল্লাহর হাবিব বলতে তো শাহাদাতু যুর,
ওয়াস শাহাদাতু যুর, ওয়াস শাহাদাতু যুর। এত বেশি বলতেছেন। হাদিসের বর্ণনাকারী রাবি বলেন, আল্লাহর হাবিব এত বারবার বলতেছেন ওয়াস শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। আল্লাহর হাবিব এত বেশি বলতেছেন, আমাদের মনে হচ্ছিল আল্লাহর হাবিব এই কথা বলতে বলতে ইন্তেকাল করেন কিনা। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর একজনের যাত্রা শুভ করতে যে নিজের নাক কাটা যেমন খারাপ, যেমন ঘৃণিত কাজ, মিথ্যা সাক্ষ্য দিয়ে আর একজনকে কোনো কিছুর অধিকারী করা, আর একজনকে মানে সফল করা আর নিজেকে ধ্বংস করা একই কথা। কথা ঠিক কিনা বলেন? মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কবিরা গুনার মধ্যে একটা অন্যতম কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় তারও শাস্তির বিধান শরীয়তে আছে। কি শাস্তির বিধান? কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত লাগাতে হবে। বলেন তো, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজনের জমি আর একজনে পেয়ে যায়, কি বলেন? কথা ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন অপরাধ করে অপরাধী খালাস পেয়ে বেকসুর বুক ফুলায় রাস্তা দিয়ে ঘোরে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে নিরপরাধ মানুষ দুকে দুকে জেলখানায় অত্যাচারিত হয়, কি বলেন? কথা ঠিক কিনা? ইসলামী হুকুমাত যদি এদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, মিথ্যা সাক্ষ্য উঠে যাবে ইনশাআল্লাহ, কি বলেন? ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্য দিলে তার শাস্তি 80টা বেত্রাঘাত। একবার সাক্ষ্য দিছে মিথ্যা সাক্ষ্য, 80টা বেত্রাঘাত খাওয়ার পরে আর মিথ্যা সাক্ষ্য দিতে যাবে না, কি বলেন? যাবে না। আর শরিয়াতে তার সাক্ষ্যও নিবে না। একবার মিথ্যে কথা বলে দাগি হয়ে গেছে, অপরাধী সাব্যস্ত হয়ে গেলে দ্বিতীয়বার তার সাক্ষী আর কোনো আদালতে গ্রহণযোগ্য হবে না। বলেন, ইসলামী হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয়, মিথ্যা সাক্ষ্য যদি বন্ধ হয়, এদেশের মধ্যে মানুষ সুফল পাবে না, মানুষের দুর্ভোগ হবে, কি বলেন? ঠিক কিনা? মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। অপরাধী অপরাধী হিসেবে শাস্তি ভোগ করবে, নিরপরাধ মানুষ তারা মুক্তি পেয়ে যাবে, বেকসুর খালাস পেয়ে যাবে। এজন্য ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় ব্যয় করে চেষ্টা করা এটা ফরজে কিফায়া। আর আমিরের নির্দেশ যখন হয় তখন এই ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় ব্যয় করা তখন ফরজে আইন হয়ে যায়। আর এই ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার উদ্দীপনা চেতনা যার অন্তরের ভিতরে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ বিগাইরি আসারিন মিন জিহাদিন লাকিয়াল্লাহ ওয়া ফিহি সুলমাহ। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য যার ভিতরে ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, সে ব্যক্তি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার সম্মুখে সে মুনাফিক হিসেবে উপস্থিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো মুনাফিকের আলামতের মধ্যে আমরা বলতেছিলাম 1 নম্বরের আলামত হলো মিথ্যা কথা বলা। এই প্রসঙ্গে কয়েকটা কবিরা গুনার কথা আলোচনা করে সর্বশেষ আল্লাহর হাবিব বলতেছেন ওয়াস শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কবিরা গুনাহ। কাজে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা মুনাফিকের 1 নম্বরের আলামত। আমরা কি আর জীবনে মিথ্যা কথা বলবো? বলেন, কারা কারা বলবো না? একটু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বরে মুনাফিকের আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করতে পারে না। ওয়াদা ভঙ্গ করা এটা কবিরা গুনাহ, কি বলেন? ওয়াদা ভঙ্গ করা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদা সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। ওয়াদা করে ঠিক রাখো নাই, এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার সঙ্গে, রোমের বাদশা মুসলমানদের হাতে বন্দী হয়ে আসছে। সাহাবায়ে কিরাম রোমের বাদশার সামনে বলছে, তুমি ইসলাম কবুল করো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। রোমের বাদশা বলে, আমি একজন বাদশা মানুষ, তোমরা হইলে সাধারণ সৈনিক, তোমরা আমাকে তোমাদের খলিফার কাছে নিয়ে যাও, আমি মুসলমান হব কি হব না তোমাদের খলিফার কাছে যে ব্যক্ত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেই বলতেছে, আমি পিপাসিত, আমাকে একটু পানি পান করান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওকে পানি দাও। তো সাহাবায়ে কিরাম রাগের সাথে পানি দিয়েছে, ময়লাযুক্ত পানি। রোমের বাদশা পানির পেয়ালা নিয়ে বলতেছে, এই পানি পান করার অভ্যাস আমার নাই, আমি মরে যেতে পারি কিন্তু এই ময়লাযুক্ত পানি পান করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওকে একটা ভালো পাত্রে ভালো পানি দাও,
মৃত্যুর যন্ত্রণার পিপাসার যন্ত্রণা এক হতে দিও না। একটু পরেই তো কলেমা না পড়লে হত্যা করে ফেলানো হবে। এবার ভালো পাত্রে ভালো পানি যখন দিছে, পানি মুখের কাছে ধরছে কিন্তু পান করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি পান করো না কেন? পানি পান করো। রুমের বাচ্চা বলতেছে, ভয় লাগতেছে, আমার এই পানি পান করার আগেই আমাকে হত্যা করে ফেলেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এই পানি পান করার আগে তোমাকে হত্যা করব না। কি বলছে? এই পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করব না। বলার সাথে সাথে পানিটা ফেলে দিছে, আর পানি পান করে না। এখন রুমের বাচ্চা কয়েদি মুসলমানদের হাতে, বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমান হব কি না সেটা হলো পরের কথা, আপনি আপনার অঙ্গীকার ঠিক রাখবেন কিনা সেইটা আগে বিবেচনা করেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো তোমার সঙ্গে ওয়াদা করি নাই। কথার ভিতরে এই কথাটা এসে গেছে। রুমের বাচ্চা বলে, এইটাই ওয়াদা, এইটাই কি ওয়াদা। সাহাবায়ে কিরামদের সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আমি তো ওয়াদা করি নাই, কিন্তু আমার কথাটাকে সে ওয়াদা মনে করতেছে। তোমাদের মতামত কি? আমি কি করতে পারি? এখন কি করা উচিত? সাহাবায়ে কিরাম বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকের আপনার কথাটাকে সে ওয়াদার পর্যায়ে ধরে নিয়েছে। সুতরাং আপনি যদি এখন এই অবস্থায় তাকে ওয়াদা এই অবস্থায় হত্যা করেন, তাহলে কিয়ামত পর্যন্ত ইসলামের দুশ্মনেরা বলবে, মুসলমানদের খলিফা রুমের বাচ্চার সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে, ইসলাম কলুষিত হবে, ইসলামের দুর্নাম হবে। সুতরাং আপনি তাকে মুক্তি দিতে চাইলে আমাদের কোনো আপত্তি নাই, আমরা আবার রুমের বাচ্চার সঙ্গে যুদ্ধ করব, প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, না হয়তো আবার তাকে বন্দী করব। সুতরাং আপনি ওয়াদা রক্ষা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, দেশে পরে ফিরে গেল। কিছুদিনের ব্যবধানে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ফিরে আসছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমান হতে চাই, আমাকে ইসলাম কবুল করায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি ধোঁকা দিতে আসছো নাকি? আবার সেদিন একবার ধোঁকাবাজি করে চলে গেছো, আজকের কি আবার কোনো প্রতারণার জাল বিস্তার করতে এসেছো? রুমের বাচ্চা বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সেদিন আমি আমার বুদ্ধি কৌশলে আপনার কাছ থেকে মুক্তি পেয়েছিলাম। আমি যদি বন্দী অবস্থায় ইসলাম কবুল করতাম, তাহলে আমার ইসলামের কোনো মূল্যায়ন হতো না। কিয়ামত পর্যন্ত মানুষ বলতো, রুমের বাচ্চা জান বাঁচাবার জন্য ইসলাম কবুল করেছিল, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছিল না। তাই সেদিন কৌশল করে আপনার হাত থেকে রক্ষা পেয়েছি। আজকের স্বইচ্ছা ইসলাম কবুল করার জন্য এসেছি, যাতে কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনদের মুখ বন্ধ হয়ে যায়। ইসলাম কাউকে জোর করে কবুল করায় নাই, বরং ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ দলে দলে যাকে যাকে ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলাম। আজকের অনেকে মুসলমানরা ইসলাম বোঝে না, ইসলামের শাসন চায় না। বিধর্মীরা তো আরো ইসলামের নাম শুনলে মনে করে ভয়ঙ্কর না জানি কিছু, অথচ ইসলামের মধ্যে, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মধ্যে অন্য অন্য জাতি সহ তাম দুনিয়ার মানুষের জন্য যে সুখ শান্তির ব্যবস্থা, অন্য কোথাও এই ব্যবস্থা নাই, কোনো ধর্মের মধ্যে নাই। কি বলেন, কথা ঠিক কিনা? গরিবরা ইসলাম কবুল করতে চায় না, গরিবরা ইসলামী শাসন চায় না। গরিবদের জন্য ইসলাম যে সুযোগ সুবিধা দিয়েছে, জাকাতের টাকা গরিবদের দাও, কাফফারার টাকা গরিবদের দাও, মান্যতের টাকা গরিবদের দাও, কুরবানির গোশত গরিবদের দাও, এইভাবে সব জায়গায় গরিবদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? জোরে বলেন, ইসলাম। সুতরাং ইসলামী হুকুমাত যদি প্রতিষ্ঠিত হয়, এদেশের গরিবদের জন্য শান্তির দুয়ার খুলে যাবে। কথা ঠিক কিনা? কাজে আমরা ইসলাম চাই কি চাই না? ইসলামী হুকুমাত চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, সকলে জোরে বলুন আমিন। তাহলে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান মাল ব্যয় করা দরকার। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে যুদ্ধ করে কাফেররা যখন 70 জন বন্দী হলো, আল্লাহর হাবিব বললেন, যুদ্ধবন্দীদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। কিতাবের মধ্যে এসেছে, বদরের যুদ্ধবন্দীদের সঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কিরাম এই আচরণ করেছিলেন। নিজেরা খেয়েছিলেন শুকনো রুটি, আর যুদ্ধবন্দী কাফেরদেরকে তারা তরকারি এবং রুটি খাওয়াইছিলেন। নিজেরা শুয়েছিলেন খালি মাথায়, আর যুদ্ধবন্দীদেরকে বালিশ দিয়ে শোয়াইছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধবন্দীদের সঙ্গে এই আচরণ করেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আস, সেও যুদ্ধবন্দী কাফেরদের সঙ্গে আসছিল যুদ্ধ করতে, মুসলমানদের হাতে ধরা পড়ে গেছে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের একটা মুক্তিপণ দিয়ে সবাইকে ছেড়ে দিচ্ছিলেন। আবুল আস সে বাড়িতে খবর বাড়াইছে রসুলের মেয়ে তার মার দেওয়া হারখানা পাঠায় দিয়েছে আবুল আসের মুক্তির জন্য। রসুল করিমের হাতে যখন আবুল আস এই হার দিয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া হার দেখে রসুলের অন্তরের মধ্যে খাদিজার কথা স্মরণ হয়েছে, চোখের পানি ঝরতেছে। সাহাবায়ে কিরাম দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতাকে আমরা কোনো কিছু বিনিময় ছাড়া মুক্তি দেওয়ার জন্য আপনাকে অনুমতি দিলাম, আপনি ইচ্ছা করলে কোনো কিছুর বিনিময় ছাড়া তাকে মুক্তি দিয়ে দিতে পারেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আসের কাছে হার ফেরত দিয়ে বললেন, তোমার হার তুমি নিয়ে যাও, তুমি একটা শর্তে আমার মেয়েকে মুক্তি দিবা, এটি হলো তোমার মুক্তিপণ। তুমি মক্কায় যে আমার মেয়েকে জাইনাবকে তুমি মদিনায় পাঠিয়ে দিবা। আবুল আস মুক্তি পেয়ে মক্কায় চলে গেল। মক্কায় যে তার ছোট ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই তাড়াতাড়ি মোহাম্মদের কন্যাকে, প্রতিমধ্যে দুইজন লোক আছে তাদের কাছে পৌঁছায় দিয়ে আসো। মোহাম্মদের কন্যার মতো এত ভালো কন্যা, এত ভালো মানুষ আমি আর দেখি নাই। পথে যদি তার উপরে কোনো বিপদ আপদ দেখো, তোমরা জীবন দিয়ে হলেও সেটা প্রতিহত করবা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রতিমধ্যে দাঁড়িয়েছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী, তাদের হাতে জাইনাবকে বুঝে দিয়ে এবার আবুল আসের ভাই বাড়িতে চলে আসলো। আবার একটা যুদ্ধ করতে গেল, আবার যুদ্ধ করতে যে আবুল আস বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল আসকে রসুলের অনুমতি নিয়ে নিরাপত্তা দিলেন। নিরাপত্তার ব্যবস্থা করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাইনাব, আবুল আসের সঙ্গে তুমি শয়ন করতে পারবে না, মিলন করতে পারবে না, তার অন্য যত খেদমত আছে সেগুলোর ব্যবস্থা তুমি করতে পারো। আবুল আসের সঙ্গে রসুলের কন্যা উত্তম আচরণ করলেন, খেদমত করলেন, সব কিছু মেহমানদারি করলেন। অন্য অন্য সাহাবায়ে কিরাম যে বলতে লাগলেন, আবুল আস, তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, ব্যবসার থেকে আসার পথে যুদ্ধে লিপ্ত হয়েছো, তোমার কাছে অনেক মাল সম্পদ রয়েছে, এই মাল সম্পদের মালিকও তুমি হয়ে যেতে পারবা, এইগুলো আর ফেরত দেওয়া লাগবে না। আবুল আস বলে, আমি ইসলামের সূচনাতে খেয়ানাতকারী হিসেবে গণ্য হতে চাই না, সুতরাং আমি এই মাল সম্পদ আত্মসাৎ করার জন্য মুসলমান হইতে চাই না। মুক্তি দিয়ে দিলেন, আবার বাড়িতে চলে গেল। আবুল আস এবার মক্কার কাফেরদেরকে ডেকে বলল, হে মক্কার লোকেরা, আমি তোমাদের কাছে কেমন ব্যক্তি? সবাই বলে তুমি উত্তম ব্যক্তি, ভালো মানুষ। তোমাদের কোন সাথে আমার সাথে কোনো লেনদেন আছে নাকি, কোনো পাওনা আছে নাকি? আমি কি তোমাদের লেনদেন সব কিছু বুঝিয়ে দিয়েছি? এবার সকলের লেনদেন বুঝে দিয়ে আবুল হাস বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সারা দুনিয়ার মধ্যে যত জায়গায় গিয়েছি, যা কিছু দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত আদর্শবান মানুষ, এত গুণী মানুষ, এত ভালো মানুষ আর দেখি নাই। তাই আমি তার ইসলামের দিকে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে গেলাম। ধরে বলুন আলহামদুলিল্লাহ। এই ইসলাম আজ মুসলমানে চায় না। এই ইসলাম অন্য ধর্মরা কি বুঝবে? সুতরাং অন্য ধর্মের লোকদেরকে ইসলাম সম্পর্কে বুঝাইতে হবে, নিজেরা ইসলামের দিকে আকৃষ্ট হতে হবে। এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন কর্তৃপক্ষ আপনাদেরকে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। আমরা দুনিয়ায় জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের কানে আজান দিয়ে দাওয়াতের কাজ পালন করা হয়েছিল, কি বলেন কথা ঠিক কিনা? সুতরাং আজকের এই মাহফিলের মাধ্যমে নতুন করে আবার আপনাদের কাছে আর একটা দাওয়াত পৌঁছায় দেওয়া হলো, মেসেজ পৌঁছায় দেওয়া হলো। এখন থেকে বাংলাকে ইসলামের বাংলা করার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকের ঘরে ঘরে দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছাইতে হবে। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কবুল করুন। তো মুনাফিকের আলামত বলতে বলতে অনেক দূর চলে আসছি। ওই মুনাফিক লোকটা আলোচনা একেবারে নির্যাস করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। মুনাফিক লোকটার আরো অনেক মুনাফিকের আলামত আছে, সেদিকে যাচ্ছি না। মুনাফিক লোকটা রসুলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে একটা খেজুর গাছ লাগাইছে, এই খেজুর গাছটা মাথা আমার এই মোমেন মুসলমান ভাইয়ের বাড়ির মধ্যে যে পৌঁছায় গেছে। আমার ওই খেজুর গাছের থেকে দুই একটা করে খেজুর পাকে আর এই মোমেন লোকটার বাড়ির মধ্যে পড়ে। মোমেন লোকটার অনেকগুলি খেজুর বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, ওরা আমার ওই খেজুরগুলো উঠায় নিয়ে খেয়ে ফেলে। আমি একটা খেজুরও বাড়িতে আনতে পারি না। এই জন্য আপনার কাছে বিচার দিলাম, আপনি আমার খেজুরগুলো ওই মোমেন মুসলমানের কাছ থেকে আদায় করে দেন। আল্লাহর হাবিব দুই ধরনের বিচার করতেন, একটা আইনের বিচার আর একটা আপোষের বিচার। আপোষের বিচারের প্রস্তাব দিলেন, ঠিক আছে, তুমি যদি ওই খেজুরের দাবিগুলো ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে আখিরাতে তোমাকে অনেক দামি দামি সুস্বাদু অনেক বড় বড় খেজুরের ব্যবস্থা করে দিবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবীর এই কথাটা ওই ইহুদি অগ্রাহ্য করে, ওই মুনাফিক অগ্রাহ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার দুনিয়ার এই খেজুরগুলোর দাবি ছেড়ে দেই, তাহলে আখিরাতে আমাকে বড় বড় দামি দামি সুস্বাদু খেজুর দেওয়া হবে, সেগুলো তো সব বাকি। সেগুলো সব কি বাকি। আপনি তার চাইতে আজকের নগদে তার কাছ থেকে আমার পাওনা খেজুরগুলো আদায় করে দেন। আমি এই বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না। আজকের মুসলমান প্রায় সব এই কায়দার। বাকির লাভ দেখেন, এই যে মাহফিলে এত বড় আয়োজন, কয়জন মুসলমান আসছে? কারণ এতে যে লাভ সব বাকি। আর দোকানে কিনা বেচা করলে সেটা নগদ লাভ। আল্লাহর হাবিব যখন দেখলেন এ আখেরাতের কাজকে, আমার হুকুম পালন করাকে বাকি মনে করছে, আর ওর নগদ খেজুরকে নগদ লাভ মনে করছে, লোকটা তো মুনাফিক। এই মুনাফিককে আমি আর জীবনে কোনোদিন ওয়াজ করে শোনাবো না, কোনোদিন একে আর ওয়াজ করে শোনাবো না। এই প্রতিজ্ঞা যখন আল্লাহর হাবিব করলেন, তখন তেলাওয়াতকৃত আয়াতগুলি আল্লাহ তাআলা নাজিল করে বলেন, ফাযাক্কির ইন্না ফাতিয যিকরা। নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ উপকারী বস্তু। ওয়াজ কি উপকারী বস্তু। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করেন, মুমিনদের উপকার হবে ওয়াজের দ্বারা। তবে সব মানুষের ওয়াজের দ্বারা উপকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সায়াযাক্কারু মান ইয়াখশা। ওয়াজে ওই সমস্ত মানুষদের উপকার হবে যারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে ওয়াজ শুনবে। আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি কেউ ওয়াজ শোনে, তার জন্যই হবে ওয়াজ উপকারী বস্তু। এখন বলতে পারেন, আমরা সবাই তো আল্লাহর ভয় অন্তরে নিয়ে শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কে অন্তরে ভয় নিয়ে ওয়াজ শোনে আর কে অন্তরে ভয় নিয়ে ওয়াজ শোনে না। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। যারা অন্তরে আল্লাহর ভয় নিয়ে ওয়াজ শুনবে, তারা গুনার কাজগুলো পরিত্যাগ করবে। তারা কি করবে ভাই? গুনার কাজ পরিত্যাগ করবে। এই যে নামাজ না পড়লে এই গুনাহ, জিনা করলে এই গুনাহ, তারপর মিথ্যা কথা বললে এই গুনাহ, মাতা পিতার নাফরমানি করলে এই শাস্তি, এই যা কিছু বলছি, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে এই গুনার কাজগুলো সকলেই আল্লাহর হস্তে পরিত্যাগ করবেন, বন্ধ করবেন। আর যদি পরিত্যাগ না করেন, আর মুখে যদি বলেন না হুজুর আমি আল্লাহর ভয় নিয়ে ওয়াজ শুনতে আসছি, তাহলে আপনার কথা মিথ্যা। আল্লাহর ভয় নিয়ে যারা অন্তরে আল্লাহর ভয় নিয়ে ওয়াজ শুনবে, তারা হারামকে হারাম বলে পরিত্যাগ করবে, যেটা হালাল সেটাকে হালাল বলে মেনে নেবে। যদি বলেন যে হুজুর আমি ওয়াজ শুনবো কিন্তু আমল করব না, আল্লাহ তাআলা তার উত্তরে বলেন, সায়াসলা নারান যাতাল কুবরা। ওয়াজ শুনবা, আমল করবা না, আর ওয়াজ শুনবা কিন্তু অন্যায় ছাড়বা না, তাহলে জেনে রাখো তুমি অচিরে ভয়ঙ্কর আগুনে দগ্ধ হবা। এমন আগুনে দগ্ধ হবা যে আগুনের বয়ান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ের কোনো ক্ষতি হয় না, পায়ে লাগলে হাতের কোনো ক্ষতি হয় না। আর জাহান্নামের আগুন এত মারাত্মক ভয়ঙ্কর, আল্লাহ বলেন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু তারপরও লোকটার মৃত্যু হবে না। তাই আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওইখানে যে একবার শাস্তি গ্রেপ্তার হলে শাস্তিতে মরবেও না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আযাবের পরে আযাব, আযাবের পরে আযাব। সেই আযাব থেকে বাঁচবার আশায় আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা বয়ান করতেছি, আপনারা শ্রবণ করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা সহি আলোচনাগুলির উপরে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচবার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।